কেমন টাইপের মানুষরা দ্বিতীয়বার আবার ফিরে আসে, তারা আবার সম্পর্কটাকে একটা নতুন চান্স দিতে চায়, তারা আবার সেই ভেঙে যাওয়া সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে চেষ্টা করে। কি রকম টাইপের মানুষ আপনি বুঝবেন কিভাবে? আপনি আমি সবাই সাধারণ মানুষ, এরকম মানুষদেরকে বোঝা খুব চাপ। আপনি যদি আপনার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে পারেন, অবশ্যই সেই রকম মানুষকে চিনতে পারবেন। আপনি যদি আপনার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে না পারেন, এই রকম টাইপের মানুষদেরকে আপনি কোনোদিন চিনতে পারবেন না। তারা আপনার সাথে আসবে, আপনাকে ব্যবহার করবে, আপনার সাথে কিছুদিন কাটাবে, আবার চলে যাবে। একটু ঠান্ডা মাথায় ভাবুন, আজকে যেই পার্টনার আপনার কাছ থেকে ছেড়ে দূরে চলে গেছে, সেই পার্টনারের মধ্যে যদি এই গুণটি থাকে, তাহলে সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। দেখুন, আমি কোনো তন্ত্র মন্ত্র বশীকরণ এসবের কথা বলি না। সাইকোলজির ওপর ডিপেন্ড করে, হিউম্যান সাইকোলজি যেগুলোকে অ্যাট্রাক্ট করতে চায় তার উপর ডিপেন্ড করে, এনার্জির ওপর ডিপেন্ড করে আলোচনা করি। কোনো তন্ত্র মন্ত্র টোটকা এইসব নিয়ে কিন্তু কথা বলা হয় না। আর আদৌ এইগুলো কতটা কার্যকর আমার অন্তত ঠিকঠাকভাবে জানা নেই। আপনি যদি আপনার মাইন্ডসেটটাকে ঠিক করতে পারেন, আপনি অনেক কিছুর অ্যান্সার নিজেই পেয়ে যাবেন। তো বস, আপনার পার্টনার কি রকম ছিল? এতদিন আপনি তার সাথে রিলেশনে ছিলেন, সে কি রকম টাইপের সেটা নিশ্চয়ই আপনি জানেন। আপনাকে জাস্ট আমি তিনটে স্টেপ, তিন রকম মানুষের ক্যাটাগরি অনুযায়ী কথা বলছি। এই তিনটের মধ্যে দু রকম টাইপের পার্টনার আপনার লাইফে ফিরে আসবে, আর এক টাইপের পার্টনার কিন্তু কোনোদিন আপনার লাইফে ফিরে আসবে না। তো বস, আপনার পার্টনার যদি ক্যাজুয়াল টাইপ মেন্টালিটির মানুষ, ক্যাজুয়াল, সে শুধু নিজের করতো, কেন কি হবে, কি হয়েছে, তোমার মন খারাপ তো তার কি, তোমার কষ্ট তো তার কি, মানে তোমার কোনো কথার সে গুরুত্ব দিত না এতটা। তুমি তাকে কনভিন্স করে রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য জাস্ট তার সাথে কথা বলে যেতে, তার এত গুরুত্ব ছিল না। তো বাস, এইরকম প্রকৃতির পার্টনার যদি হয়, তাকে ফেরানোর জন্য যদি আপনি চেষ্টা করেন, প্লিজ রিকোয়েস্ট করছি, আপনি আপনার চেষ্টা করা বন্ধ করুন। জীবনের নিজের জন্য কিছু করার চেষ্টা করুন, সেই পার্টনার কোনোদিন ফিরে আসবে না। আর আপনার পার্টনার যদি তার মধ্যে একটা রিগ্রেট বোধ কাজ করতো, মানে সে আপনার সাথে কথা বলতে বলতে একটু আবেগপ্রবণ হয়ে যেত, সে নর্মালি একটা হিউম্যান নেচারের মানুষ, সে সব কিছু বোঝে, সে সব কিছু রিয়েলাইজ করে, সে আপনার কি প্রবলেম হতো সেটাকেও সে লক্ষ্য রাখতো, সে আপনাকে প্রচুর যত্ন করে রাখতো, সে প্রচুর খেয়াল রাখতো। সেই পার্টনার আজকে আপনার কাছ থেকে দূরে চলে গেছে। কিন্তু বস, আপনি যদি ঠিকঠাকভাবে নিজে থাকেন ব্রেকআপ হওয়ার পর, এবং আপনার এনার্জিটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, ফ্যামিলির যত চাপই হোক না কেন, এখন সে ফ্যামিলির চাপের জন্য বা ইগোর জন্য আসতে চাইছে না। কিন্তু বস, তার ফ্যামিলিতে যত চাপই থাকুক, তার ইগো যতটাই শক্ত হোক না কেন, সেরকম প্রকৃতির মানুষরা কিন্তু আপনি ঠিক থাকলে আপনার কাছে ফিরে আসবে। আর 3 নাম্বার হচ্ছে, সেই পার্টনার সব কিছু বোঝে, সব কিছু রিয়েলাইজ করতো, এবং তার মধ্যে একটু আপডেট সম্পূর্ণ মানুষ ছিল, একটু আপডেট হতে চায় নিজে, সে জীবনে আরও বড় হতে চায়। সেই রকম প্রকৃতির পার্টনারও থাকে বস। শুধু এই ফ্যামিলি গল্প ছাড়াও সে নিজের কেরিয়ার, আপনার কেরিয়ার, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, মোরাল অফ দ্য স্টোরি, সে একটা সুন্দর কেরিয়ার ঠিক করে আপনার সাথে একটা পরবর্তীকালে সম্পর্ক দেখার চেষ্টা করতো, বা একটা প্ল্যানিং করতো। সেই রকম প্রকৃতির মানুষ যদি হয়, সে এখন আপনাকে ঠিক গুরুত্ব দিচ্ছে না, আপনার সাথে সে থাকতে চাইছে না। বিশ্বাস করুন বস, সে নিজের কেরিয়ারের জন্য, নিজের জন্য, আপনাদের রিলেশনের জন্য আপনার কাছ থেকে দূরে গেছে। আপনার মাইন্ডসেটটাকে ঠিক রাখার চেষ্টা করুন। এই সময়ে নিজেকে একদম খারাপ মেন্টালিটির এবং খারাপ মাইন্ডসেটের মধ্যে আবদ্ধ করে রাখবেন না। সে এখন আপনাদের জন্য, তার ভবিষ্যতের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়েছে, আপনার কাছ থেকে সরে গেছে। সে এখন ভবিষ্যতে সেটেল হওয়ার চেষ্টা করছে। তারপর আপনি যদি ঠিক থাকেন, আপনি যদি নিজেকে ঠিক রাখতে পারেন, যদি ছোট ছেলের মতো, একটা বাজে মানুষের মতো, একটা
খারাপ মানুষের মতো যদি আচরণ না করেন, সেই মানুষ তার কেরিয়ার ঠিক করার পর, নিজেকে সেটেল করার পর অবশ্যই আপনাকে একটা চান্স দেবে। সেই চান্সটা নেওয়ার জন্য নিজে প্রস্তুত থাকুন, নিজেকে তৈরি করুন, নিজেকে আপডেট করুন। ওই একই মাইন্ডসেটের মধ্যে ঢুকে থাকলে হবে না। সে আপনার কাছ থেকে চলে গেছে, সে এখন অন্য কোনো একটা ছেলের সাথে বা অন্য কোনো একটা মেয়ের সাথে বা কার সাথে কি করছে, নিজের মাইন্ডসেটের মধ্যে একদম ওভার থিঙ্কিংয়ে একদম ভর্তি করে রাখছেন নিজের মাইন্ডসেটটাকে। আবার বিভিন্ন রকম ভিডিও দেখছেন, নিজেকে ইন্সপায়ার করছেন, নিজেকে মোটিভ করছেন, ম্যানিফেস্ট করছেন, তারপর পাবেন? কোনোদিন পাবেন না বস। নিজের এনার্জিটাকে ঠিক রাখার চেষ্টা করুন, অবশ্যই আপনি যেটা চান সেটাই পাবেন। লাইফে যেটা চান সেটাই পাবেন। অবশ্যই আমি আরও ভিডিও আনবো আপনার জন্য, আপনার মাইন্ডসেট যাতে এই সিচুয়েশানে ঠিক থাকে তার জন্য আপনাকে অবশ্যই হেল্প করব। কিন্তু বস এই সিচুয়েশানে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন বস, প্রতিদিন মেডিটেশন করুন, অবশ্যই আপনি সঠিক ফল পাবেন, আপনি একটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। নমস্কার।